আসি আমরা সবাই এবার দেখবো তোমাদের বইয়ের কত নম্বর 90 পেজের 1 নম্বর প্রশ্ন। এই অধ্যায়ের অঙ্কগুলো কি আছে? সূত্র আমরা জানি কি, সরল মুনাফা সূত্র কি I ইকুয়াল PRN। সূত্র কি PRN। এবার বিষয় হচ্ছে বিল্লাল, যেখানে P দ্বারা কি প্রকাশ করে? আসল। P দ্বারা আসল প্রকাশ করে, N অক্ষর দ্বারা কি প্রকাশ করে? সময়। আর R অক্ষর দ্বারা মুনাফা। তাহলে দেওয়া আছে প্রশ্নে মান দেওয়া আছে, আসল হইছে ৩৫,০০০ টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি ৩৫,০০০ টাকা আসল, সময় কত বছর? ৩ বছর। মুনাফার হার কত? 7%। কথা হচ্ছে 7/100। এবার আমরা জানি সূত্র I ইকুয়াল PNR। P বলতে P অক্ষরের মান বসাইলা, গুণ R বলতে R এর মান কত? 7। কত আছে দুর্জয়? 7/100। কিভাবে পাইছে তুমি? 7%। এবার N অক্ষরের মান কত? আমরা জানি N অক্ষরের মান 3। এবার আসো বোর্ডের দিক সবাই তাকাও। এই 100 দুইটা শূন্য লবরের সরের শূন্য কাটলো, এই জোড়া লাগতেছে থাকতে আছে কত? 350। 350 এর কত গুণ? 7 এর গুণ, গুণ 3। এই সব গুণ দিলে কত পাইলাম? ৭৩৫০ উপরে 3 একটা টিপ গেলে সমানে টিপ উপরে থামলো। এবার আসি আমরা এই যে অঙ্ক, আবার 2 নম্বর অঙ্কে দেওয়া আছে সময় কত? 6 মাস। গুরুত্বপূর্ণ বিষয়, 6 মাসে বছরেতে গেলে 1 বছরে কয় মাস? 12 মাস। এজন্য 12 দ্বারা ভাগ করছি, সমান এত বছর পাইলাম। মুনাফা বলছে বইয়ে আছে 23,০০০ টাকা। কত? 23,০০০ টাকা। আর মুনাফার হার দেওয়া আছে 8 সমান কত পার্সেন্ট? 8%। মানে 8/100। এবার আমরা জানি শুধু I ইকুয়াল PRN রাখলাম। আমাদের তো P এর মান রাখছি, ওরে রাখছি এই পাশে আর I এর রাখছি ওই পাশে। P অক্ষর থাকলো, I থাকলো, N আর R অক্ষর কোথায় গেল? বাকি গেছে। আর দেখি সমান শূন্য থাকলে কিন্তু বাদ দিতে হয়। এবার I অক্ষরের মান কত? 23,০০০ বসাইছো। N অক্ষরের মান কত? 6/100 বসাইছো। এবার R অক্ষরের মান কত? 8/100 বসাইছো। এবার করবো কি? 23,০০০ থাকলে এটা গুণ দিলে উল্টে যাবে, 12 উপরে 6 নিচে। আবার ওটা উল্টে এই কিন্তু 100 কর্নারে কত? ভাগ। এবার 23,০০০ গুণ 12 গুণ 100 ক্যালকুলেটর গুণ করলে যা পাবো তারে 6.5 দ্বারা ভাগ করলেই পেলাম কত? 5,57,000। মানে এই কথার অর্থ হচ্ছে কি, একটা লোক তোমার 6 মাসে টাকা দিয়া 23,০০০ টাকা লাভ পাইছে, তাহলে 6 মাসে কত টাকা ব্যবসায় খাটাইছে ওইটা চাইছে। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সকল ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমি এসএম জাকির মৌসা। আল্লাহ হাফেজ।